আসসালামু আলাইকুম, আমি নাম বলছি। তো দেখেন, একটা আসছে আর কি, কালবেলা থেকে একটা পোস্ট ঘুরতেছে 31 আগস্টের ডেট দিয়ে। তো এটা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ভালোভাবে ঘুরতেছে আর কি। তো এখানে 12 জন ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারের ছবি দেখতেছি আর কি। তো এখানে টাইটেলটা এরকম যে দুঃশাসনের বিরুদ্ধে জনমত। তো এখানে মুশফিক ফজল আনসারিকে দেখছি, পিনাকি ভট্টাচার্যকে দেখছি, তারপরে জুলকার নাইন সামি যিনি আছেন, এবং আছেন এখানে অনেকে, মোস্তফা ফিরোজ সাহেবকে দেখতেছি, কনেক সরোয়ারকে দেখতেছি, হ্যাঁ, শাহেদ আলম সাহেবকে দেখতেছি। তো এখানে ইলিয়াস হোসেনকে দেখতেছি। তো এগুলো দেখে না আমার কাছে খুব অবাক লাগছে আর কি, জানেন, যে দেখেন এখানে 12 জনের মধ্যে আমি যদি খুব ভুল না করে থাকি, তো নিজেরা যদিও বলেন যে সরল রেখায় আছেন, এদিকে এই পক্ষেও না ওই পক্ষেও না, তারা তো বিশ্লেষণধর্মী ভিডিও বানান বা এই সমসাময়িক ব্যাপারগুলি নিয়ে কথা বলেন আর কি, বা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশকে নিয়ে কথা বলেন আর কি। তো বিশেষ করে যেমন মুশফিক ফজল আনসারি, উনি একেবারেই বিএনপি ঘনিষ্ঠ আর কি। তো তারপরে আব্দুল সালাম আছেন, ফাহাম আছেন। তো উনিও যতটুকু জানি যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বড় মেয়ের জামাই আর কি। এবং এখানে পিনাকি ভট্টাচার্য দাদা আছেন, তারপর জুলকার নাইন সাইর আছেন। তো এনারা মানে কথা বলেন, বাংলাদেশের সমসাময়িক নিয়ে কথা বলেন, কিন্তু একেবারে বিএনপি ঘনিষ্ঠ হাতে গোনা 2-3 জন ছাড়া কিন্তু দেখি না। মানে তারা ট্রিমেন্ডাস ইসলাম, বাংলাদেশে ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে জামাত ইসলামী, শিবির বা অন্য ঘরানার যারা ইসলামী আন্দোলন বা যারা যারা আছেন, তো আমরা আসলে তো জানতাম যে বাংলাদেশে ধরেন কী পরিমাণ নিপীড়ন হচ্ছে, এবং রাজনৈতিক দিক দিয়ে বিএনপি ছাড়াও এই জামাতে ইসলামের ওরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে একসময়, ফাঁসি টাসি দিয়েছে এগুলা। তো এগুলাতে আমরা দেখেছি। তো আমাদের যখন আমরা সবসময় কষ্ট পেতাম কি, যে আমাদের দেশীয় ইসলামী যারা নাকি দাড়ি টুপি মানে লাগিয়ে যারা নামাজ পড়েন আর কি, তো এই ইসলামের প্রতি যে ভালোবাসা, হ্যাঁ, ওই দিক থেকেই কিন্তু হেফাজতের মানুষদেরকে যখন গুলি করতে দেখেছি আমরা, তখন আমাদের মানে বুকে রক্ত ঝরেছে আর কি। তো সেই বিবেচনায় মনে হয় তারাও এরকম কেঁদেছে, বা তারা দ্রোহের কথা বলেছেন বা এটা ওটা করেছেন। তো সেই হিসাবে মানে আমি ইলিয়াস হোসেন সাহেবেরও অনেক ভিডিও দেখেছি। তারপরে এখন তো ছাত্র সমন্বয়কারী, আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে ছাত্র সমন্বয়কারীদের রাজনৈতিক পরিচয় হচ্ছে যে তারা সবাই জামাতে ইসলাম বা শিবিরের আদর্শে বিশ্বাসী আর কি। এখন তারা তো একটা বিপ্লব করে ফেলেছে, হ্যাঁ। এখন 5ই আগস্টের স্বাধীনতা নিয়ে তো আমার কোনো তর্ক বিতর্ক নাই, কিন্তু এখন যদি তাদের এই আসল রূপে আমরা ফিরে আসতে দেখি, এবং তাদের এই খোলস ছেড়ে জামাত ইসলামের পক্ষে, শিবিরের পক্ষে, গণ অধিকারের মানে ছাত্র সংগঠনটাই আসলে ছাত্র সমন্বয়কারী এগুলি বলা হয়, এবং গণ অধিকার পরিষদের যে ভিপি নূর, তার যে মোসাদের কানেকশান, এইগুলো নিয়ে একটা তো শঙ্কা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি। তো এই ছাত্র সমন্বয়কারীরা যেভাবে ডক্টর ইউনূসের চারদিকে ঘিরে থাকেন আর কি, তাতে আমাদের একটা শঙ্কা যে উনি ঠিকমতো কতটুকু কাজ করতে পারবেন কিনা, বা আসিম নজরুল সাহেব বা যারা আছেন, বা অনেক আওয়ামী লীগের ঘরানার লোকজনও আছেন। এবং দেখেন জামাতে আমির কিন্তু অলরেডি আওয়ামী লীগকে পুনর্বাসন করার মনে হয় একটা দায়িত্ব পেয়েছেন আর কি ভারত থেকে। তো সেই হিসাবে কিন্তু আমাদের একটা ভয় যে আওয়ামী লীগও আবার জামাতের মধ্যে চলে আসতেছে। এবং ফজলুর রহমান সাহেব ব্রিগেডিয়ার, উনি একসময় বিডিআরের প্রধান ছিলেন, তার আন্ডারে আমরা নাফ নদীতে যে যুদ্ধটা সেটা দেখেছি, রৌমারিতে আমরা যুদ্ধ দেখেছি। তো উনিও কিন্তু তার ফেসবুক পোস্টে এইসব বলেছেন, আমি আমার আগের ভিডিওতে দেখেছি। তো আমার কথা হলো কি, যে এই ইনফ্লুয়েন্সারদের মধ্যে যারা নাকি রেগুলার ইউটিউবিং করেন আর কি, বা বিভিন্ন নিউজ মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন, বা নিজেরই হয়তো কোনো নিউজ মিডিয়া আছে, অনলাইনে থাকুক বা যাই থাকুক, তো তারা কিন্তু একটা মেজর পোর্শন জামাতের আদর্শের পক্ষে লেখেন আর কি বরাবর। তো যেমন পিনাকি দাদা ইদানিং, তার ভিডিও আমি দেখা কমাই দিছি, ওনাকে শ্রদ্ধা রেখেই বলি, যখন ইন্ডিয়া আউটের বা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টসের ভিডিওগুলি করতেন, আমার আরেকটা চ্যানেল আছে, তো সেখানেও আমি প্রচুর তার ভিডিও ক্লিপ আমি দেখিয়েছি, এবং আমি ওই আন্দোলনের মধ্যে এখনও জড়িত আছি, ইন্ডিয়া আউট বা বয়কট ইন্ডিয়া।
তো দেখেন আমি আসলে এই 1 মাস 2 মাস হয় নাই, আগস্টের 5 আগস্ট আর এই সেপ্টেম্বর 1 মাসও হয়নি। তো সেখানে আবার ভারতের বন্ধুত্ব চাওয়াটা একেবারে খুব মানে ভয়ের একটা আতঙ্কের একটা বিষয়। কারণ হচ্ছে যে তারা ডিজেলের লাইন কেটে দিচ্ছে, তাদের যৌথ মহড়াতে আমরা বাংলাদেশের সরকারের যে বিমান বাহিনী তাদের পার্টিসিপেশন হওয়ার কথা ছিল সেটা দেখছি না। গতকালকেও তারা সিলেটের কোনো একটা সীমান্তে আমাদের কন্যাকে এরকম গুলি করে মেরেছে। তো ভারতের যে ষড়যন্ত্র আগ্রাসন, শেখ হাসিনাকে তারা শেল্টার দিয়েছে, তাকে গ্রুমিং করতেছে তাদের মানে বাংলাদেশের ধরেন এখন প্রচুর গার্মেন্টসের মধ্যে তারা অ্যাক্টিভ তো আমরা দেখতেছি যে গত 50টা ফ্যাক্টরি গত 2 দিনে প্রচুর আন্দোলন, এবং মালিকরা বলতেছে যে আমাদের এই কর্মীরা এগুলোর মধ্যে জড়িত না, রাতে অভিযান হবে, এই কারণে একটা আতঙ্ক হয়ে আছে। আজকেও আমি দেখলাম যে প্রায় অনেকগুলি মানে ফ্যাক্টরি তাদের আন্দোলনের কথা বলে তারা কিন্তু বন্ধ হয়ে আছে আর কি, বন্ধ করে দিয়েছে। তো এইটা কিন্তু আমাদের আসলে শঙ্কার বিষয়। আমরা বাংলাদেশের কোনোভাবেই শ্রমিক বিক্ষোভ, 60 কারখানায় ছুটি ঘোষণা, তো এগুলা থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না। এবং সেই জায়গাতে এই ইনফ্লুয়েন্সাররা, আমি চাইবো যে ডেমোক্রেসির পক্ষে কথা বলবেন। আমরা আর 1/11-এর সেই মানে দুঃসময় আমরা চাই না। হ্যাঁ, আনইলেক্টেড গভর্নমেন্ট ভুলভাল করবে এবং একটা পার্টির ইনফ্লুয়েন্সে থাকবে, ছাত্র সম্মানের একবারীরা একদম বেষ্টনী দিয়ে ঘিরে রাখবে, আসিফ নজরুল তাদের ভাষায় কথা বলবে। হ্যাঁ, তো এইটা তো এখন লুটের সরকার যদি হয়ে যায় তাহলে তো বলার কিছু নাই। আপনারা একটা ইলেকশন দিয়ে আস্তে করে চলে যান, এনজিও সরকার আপনারা। এবং আমি অবশ্যই বিএনপির একটা ব্যর্থতাই বলবো যে 12 জন টপ যারা আছেন ইনফ্লুয়েন্সার, এদের মধ্যে বিএনপির কোনো রকমের হয়তো কমিউনিকেশন আছে কি না আছে আমি জানি না, 2-3 জনের হয়তো সাথে থাকতে পারে, বাট ম্যাক্সিমাম মানুষই ওই জামাত ইসলামের ঘরানার, এবং পিনাকি দাদাও ইনকিলাব জিন্দাবাদ। তো ওনার মতো যারা নাকি বাম ঘরানার ছিলেন, তাসলিম খলিল আছেন, উনিও বাম ঘরানার। তো ইনাদের সাথে তো ভারতের একটা ট্রিমেন্ডাস একটা কমিউনিস্ট যে দলগুলো আছে তাদের সাথে তো একটা যোগাযোগ আছে, এবং তাদের মাধ্যমে যে আবার বিজেপি বা মোদির সাথে কানেকশন নাই সেটা তো বলতে পারতেছি না। কিন্তু এই যে জামাতে ইসলামী যে আবার নতুন করে ভারতের একটা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে যাচ্ছে, এবং সেখানে যে ইলিয়াস হোসেন যারা আছেন তারা আবার জামাতের একটা বড় বড় পোস্টে আছেন, তো এটা আমাদের শঙ্কা জানায়। তো এখন বিএনপি কেন চুপচাপ বসে আছে, কেন এরকম আরও ভালো কিছু ইউটিউবারদেরকে তৈরি করতেছে না, বা নতুন করে মানে আমরা যেন আরও কিছু অনুসন্ধানী যে রিপোর্টগুলো তারা বানায়, তো সেগুলোর ব্যাপারে যেন যে বিএনপির এখন হচ্ছে কি যে মামলা করতেছে, এই কি বলে চাঁদাবাজি এরকম হচ্ছে, এটা ওটা হচ্ছে, এবং এই আওয়ামী লীগের যে নিউজ মিডিয়া আছে তারা উঠা ধরতেছে যে ওখানে 100 টাকার চাঁদার জন্য তারা কট খাইছে, ওখানে এস আলমের গাড়িতে সালাউদ্দিন সাহেব ওঠাতে কট খাইছে। তো ভাই এখন তারেক রহমান সাহেবকে আমি বলবো যে এই কনস্পাইরেসি চলবে, আপনাকে এমন কনস্পাইরেসি এই ইন্ডিয়ার গভর্নমেন্ট আগামীতে তৈরি করে দিবে যে আপনি বিপদে পড়ে যাবেন গিয়ে। হ্যাঁ, আপনার দলের কথা ছাড়েন, যে বাংলাদেশের মানে নিয়মের মধ্যে যে মামলাগুলি হতে পারে আপনারা সেভাবে মামলা হোক, বিএনপির কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এদেরকে কোনো পানিশমেন্ট দিতে চান না। আমি বিশ্বাস করি এই দলটা ইন্সপায়ার্ড হয়ে মানে নিজের পেটের জন্য বা একটা মাসেলের জন্য আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর যেরকম করছে, যে টেন্ডারবাজি করছে বা ব্যাংক হাইজ্যাক করছে বা অমুকের প্রপার্টি দখল করে নিচ্ছে, আমার মনে হয় না যে সেরকম হবে। আর এটা যদি হয়ে থাকে এটা আপনারা করেন, কিন্তু সালাউদ্দিন সাহেবকে ওই গাড়ির কারণে আপনি মানে হেনস্থা আমি দেখলাম আর কি। তো এগুলি আসলে মানে পানিশমেন্টের দরকার নেই। তারেক রহমান সাহেবকে আমি বলবো যে এই প্রচলিত আইনে বিচার হোক, এদের সমস্যা নেই, কিন্তু আপনাকে যদি এরকম পানিশমেন্ট নিতে দেখে তারা আরও কনস্পাইরেসি করবে, এবং আপনাদের এই নেতাকর্মীদেরকে আরও বিপদের মধ্যে আমরা পড়তে দেখবো আর কি। তো আমার মতে যে বিএনপির যারা আছেন তারা জিনিসটা দেখবেন এবং ইনফ্লুয়েন্সার বাড়ান, এবং প্রয়োজনে ধ্রুব রাঠি আছে তাদের সাথে যোগাযোগ করে ইস্যু ভিত্তিক মানে বানান, কি বলে ডকুমেন্টারি বানান, বা এমন জিনিস আপনারা তৈরি করেন যেটাতে আসলে বাংলাদেশের জাতিকে আমরা একটা সঠিক ডিরেকশনে মানে যেতে দেখবো আর কি।
মানে ওই পল্টনের ভাষণ শোনার আসলে কোনো টাইম নেই। আর আপনাদেরও ওই কি বলে ভাষণভাবে অনলাইনের যে ভাষণগুলো হয় সেটা দেখারও মানুষের টাইম একেবারে কমে গেছে। বরং এই ইনফ্লুয়েন্সাররা যদি সুন্দর করে কম্পারেটিভ অ্যানালাইসিস করে দেখাতে পারে যে না, বিএনপি বাংলাদেশের জন্য ক্ষতিকারক কিছু না, এই জাতির জন্য কোনো ক্ষতিকারক কিছু না, তাইলে হয়তো মানুষের জনপ্রিয়তাটা বাড়বে। এবং অনলাইন কানেক্টিভিটি বাড়ান, মানে আমিও যদি দেখি যে না আমার এলাকার মানুষ অনলাইনে বিএনপির একটা মানে পদের জন্য অ্যাপ্লাই করতে পারতেছে বা এলাকাভিত্তিক একটা কমিটির মধ্যে যেতে পারতেছে, তো এইটা অনেক ভালো হবে। তো জামাত যেটা করতেছে অনলাইনে সার্চ করতেছে, আহ্বান জানাচ্ছে যে আপনারা শিবির কর্মীরা মানে যোগদান করেন বা শিবিরে যোগদান করেন, জামাতে যোগদান করেন, আপনারা কেন করতেছেন না আমার বোধগম্য না। তো আপনাদের যে পুরনো যেই প্রশাসন আছে, পুরনো নেতাকর্মী আছে, তো তাদের সাথে সাথে নতুন নেতাকর্মীদেরও সুযোগ করে দেওয়া উচিত আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।